হ্যালো, ঈদ মুবারক সবাইকে। ভিডিও শুরুতে আপনারা যে থাম্বনেইলটা দেখেছেন, আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো যে কিভাবে আপনার মোবাইল ফোন দিয়ে ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা কভার ফটো তৈরি করবেন। তো এরকম কভার ফটোতে আপনারা আপনাদের পছন্দ মতো 3টা ছবি দিতে পারবেন এবং আপনাদের নিজেদের নাম বা অন্য আদার টেক্সট অ্যাড করতে পারবেন। তো খুবই সহজ, সামান্য ছোটো একটা ট্রিক্সের মাধ্যমে আপনারা করতে পারবেন। কোনো এডিটিংয়ে ঝামেলা থাকবে না, জাস্ট ছোটো একটা অ্যাপস লাগবে। তো ভিডিও শুরু করার পূর্বে আপনাদের বলে নিই, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো এর জন্য আপনাদের কী করতে হবে, আমার এই যে ভিডিওটা ডিসক্রিপশন বক্সে দেখুন একটা লিঙ্ক দিয়েছি আমরা, পিএলপি ফাইলস লিঙ্ক। পিএলপি ফাইল নামে ওই লিঙ্কটে জাস্ট আপনারা এরকম ক্লিক করবেন, এরকম লিঙ্ক পাবেন। দেখুন গুগল ড্রাইভের লিঙ্ক দিয়েছে, আপনারা জাস্ট লিঙ্ক থেকে 2টা পিএলপি ফাইল আপনারা ডাউনলোড করে নেবেন। তো এরকম পিএলপি ফাইলে ক্লিক করলে জাস্ট আপনারা এরকম 2টা দেখতে পারবেন। তো জাস্ট প্রথমটাতে ক্লিক করবেন, ক্লিক করে উপরে দেখুন এরকম উপরে যে ডাউনলোডের যে আইকন দেখতে পাচ্ছেন, এখান থেকে জাস্ট ক্লিক করে এরপরে দেখুন আপনাদের দেখাচ্ছি, এই যে ডাউনলোড অপশন আছে, ডাউনলোডে চাপ দিবেন, দিয়ে ডাউনলোড করবেন। এরপর ডান সাইডে এটা স্ক্রল করে, ডান সাইডে এটা ক্লিক করে এটাও এই ডাউনলোড আইকনে ক্লিক করে জাস্ট আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হয়ে গেলে আপনারা বের হয়ে আসবেন। এর জন্য এরপরে আপনার প্লে স্টোরে থাকা একটা অ্যাপস আপনাদের লাগবে, সেটার নাম হচ্ছে পিক্সেল ল্যাব। আসলে আশা করি সকলের ফোনে আগে থেকে আছে। তো এই যে পিক্সেল অ্যাপসটা আপনারা ওপেন করবেন, এই যে পিক্সেল ল্যাব যে অ্যাপসটা আছে এটা ওপেন করবেন। এটা ওপেন করার পরে জাস্ট এই যে নিউ টেক্সট আছে, এটা আপনার এই বাটনে ক্লিক করে এটা ডিলিট করে দেবেন। তো ওপেন করার পরে জাস্ট উপরে দেখুন 3 ডট আইকন আছে, 3 ডট আইকনে ক্লিক করে এখান থেকে দেখুন ওপেন পিএলপি ফাইল, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে উপরে দেখতে পাচ্ছেন ডট পিএলপি নামে অপশন, এই ওপেন পিএলপিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন যে যে দুইটা ডাউনলোড করছেন, সেটা একটা হচ্ছে যে ফর পার্সোনাল কভার, আর একটা হচ্ছে ঈদ স্পেশাল। তো এই যে প্রত্যেকটা আপনি এরকম ক্লিক করবেন এবং ওপেন অ্যান্ড অ্যাড এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার ব্যাকে যাবেন, আবার এখান থেকে যে দ্বিতীয়টা এটা আপনি ওপেন অ্যান্ড অ্যাড ক্লিক করে নেবেন। তো এভাবে করার পরে জাস্ট আপনি সিলেক্ট করে নিতে পারেন। যে দেখুন ঈদ স্পেশাল যেটা করবেন এখানে দেখাচ্ছে, এই ঈদের উপরে আমি ক্লিক করলাম, এবার ওকে এতে প্রেস করলাম, ব্যাকে চলে আসলাম। দেখুন এমন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসছে। তো এখান থেকে এখন আপনার কী করতে হবে, 3টা ইমেজ অ্যাড করবেন। ইমেজ অ্যাড করার জন্য এখানে ক্লিক করে যে ইম্পোর্ট নামে অপশন দেখতে পাচ্ছেন, ইম্পোর্টে ক্লিক করবেন। এবার আপনার গ্যালারি থেকে পছন্দ মতো আপনি 3টা ছবি দিয়ে নিলেন। তো দেখুন আমি দেখাচ্ছি। তো আমি জাস্ট দেখান আপনাদের, আমি আমার যে কোনো 3টা ছবি নিচ্ছি। তো এখানে একটা ছবি আমি জাস্ট এটা আপনারা ক্রপ করে নিতে পারেন আপনার ইচ্ছা মতো, পছন্দ মতো। তো এইভাবে আমি দেখুন ক্রপ করে নিচ্ছি। তো আপনাদের পছন্দ মতো ক্রপ করে নিন। এবার এখান থেকে যে ছোটো বড়ো রিসাইজ করে নিতে পারবেন, এটা এখান থেকে বেঁকিয়ে আপনার জাস্ট অ্যাডজাস্ট করে নেবেন। তো চাইলে না হলে আপনি ক্রপ করে আরও চিকন করে নিতে পারেন, অর্থাৎ আপনার মন মতো, আপনার যেটা আপনার সুবিধা। এডিটিং হচ্ছে আপনার পছন্দ মতো, যতক্ষণ না হবে আপনি এটা করতে থাকবেন। তো এইভাবে দেওয়ার পরে আপনারা জাস্ট এই যে এইখানে ডাইন দিকে এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখুন এই যে ফোটা যে অপশনগুলো আছে, এটার উপরে জাস্ট আঙুল দিয়ে চেপে ধরে এটা একদম টান দিয়ে একদম নিচে নিয়ে চলে আসবেন। নিচে নিলে কী হবে, এবার ব্যাক বাটনে ক্লিক করুন, নিচে নিয়ে আবার এখানে ক্লিক করুন। দেখুন এটা কিন্তু ব্যাকে চলে গেছে, এই যে দেখুন এটা একদম ভিতরে চলে গেছে, অর্থাৎ এটা ইনসাইডে দিয়ে দিছি। তো এভাবে ফিট করলাম। এরপর আমি ইম্পোর্ট থেকে আরও একটা ইমেজ এভাবে নিব। এভাবে এক এক করে আপনারা 3টে ইমেজ নেবেন, সেম পদ্ধতি। দেখুন আপনাদের দেখাচ্ছি। আরেকটা ইমেজ নিলাম, সেম পদ্ধতিতে আমি করব। তো এটাও করার পরে জাস্ট আপনারা এই আইকনে ক্লিক করবেন, ক্লিক করে সেম আগের মতো এই ফটো অপশনে ক্লিক করে এটা জাস্ট একদম নিচে নিয়ে চলে আসবেন। নিচে নেওয়ার পরে আবার এখানে ক্লিক করবেন। দেখুন এটা সুন্দর করে অ্যাডজাস্ট করে দিবেন আপনারা। দেখুন অ্যাডজাস্ট হয়ে গেল। এভাবে আপনি এই 3 নম্বর অপশনটাও দিবেন। তো এটাও সেম এখান থেকে ক্লিক করে জাস্ট একদম নিচে নিয়ে চলে আসবেন। নেওয়ার পরে দেখুন এটাও অ্যাডজাস্ট হয়ে গেল। এখান থেকে দেখুন মাহমুদ হাসান এসে, এটা জাস্ট আপনি চেঞ্জ করে এখানে আপনার নামটা দিয়ে দেবেন। দেখুন আমি এখানে আমার নামটা দিয়ে দিচ্ছি। তো এখানে ডাবল ক্লিক করলে আসলে আপনারা নামটা লিখতে পারবেন। তো আপনাদের নাম লিখতে হবে, চাইলে ঈদ মুবারক লেখাটাও আপনারা চেঞ্জ করে দিতে পারেন। তো এইভাবে দেখুন আপনার হয়ে গেছে। কিন্তু এখান থেকে জাস্ট আপনার কী করতে হবে, উপরে দেখুন এই আইকনে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজ, এখান থেকে পিএনজি ফরম্যাট আছে, এখান থেকে জেপিজি করে নেবেন। এখানে কাস্টম আছে, কাস্টম থেকে আল্ট্রা করে জাস্ট সেভ টু গ্যালারি অপশানে ক্লিক করে দিবেন। সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করলে আপনার ইমেজটা সেভ হয়ে যাবে। এরপরে গ্যালারিতে যে আপনাদের দেখাচ্ছি যে এটা এই যে মাত্র যেটা আমি এডিট করলাম সেটা কেমন হয়েছে, এই যে পিক্সেল ল্যাব অ্যাপস, এই যে দেখুন। তো
তো এভাবে আপনি এটা এখন আপনার কভার ফটোতে কিন্তু আপনি ইউজ করতে পারেন। এই যে দেখুন সুন্দরভাবে এটা হয়ে গেল। তো আশা করি আপনার ভিডিওটা বুঝতে পারছেন। তো সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানাই।